বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। যেই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকে উপস্থিত হয়েছেন। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। দেখুন, আমাদের জীবনে চলার পথে কিন্তু বন্ধু আমাদের প্রয়োজন হয়, কারণ বন্ধু না থাকলে পরে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মানে আমাদের সঠিক যে মূল্যায়ন সেটা করতে পারি না। কিন্তু এই যে বন্ধুর জায়গাটা থাকা যেমন জরুরি, ঠিক ততভাবেই বলবো যে আমরা যেটা একেবারেই চাই না সেটা হচ্ছে আমাদের শত্রু বা এমন কিছু মানুষ বন্ধু হওয়ার সাথে সাথে আমাদের জীবনে থেকে যান যারা কিন্তু আপনার অলক্ষ্যে, আপনার মানে অগ্রগতিকে একেবারেই কামনা করেন না। তিনি সব সময় চান আপনার যাতে খারাপ হোক, আপনি যাতে একটা অস্বস্তিতে জীবন কাটান, এইরকম কিন্তু অনেকেই মন থেকে ভেবে থাকেন। তাহলে এই যে যারা আপনার সামনে হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু মনে মনে এরকম ভাবছেন আপনার উন্নতি তাদের পছন্দ হচ্ছে না, আপনার ভালোভাবে থাকাটাকে তারা মেনে নিতে পারছেন না, তাহলে এই যে আপাতত দৃষ্টিতে তারা হয়তো আপনার বন্ধু, কিন্তু আসলে তারা আসল জায়গায় তারা কিন্তু আপনার শত্রু। তো এই ধরনের লোকগুলো আপনার জীবনে কতটা ক্ষতি করতে পারে সেটা নিয়েই আমরা আজকে একটু শুনে নেব। হ্যাঁ দেখো, শত্রু যখন তুমি এই কথাটা তুললে, শত্রু কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আছেই। সে তুমি রিক্সা চালক থেকে শুরু করে বড় বিশাল বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কার না শত্রু নেই? শত্রু কিন্তু সবার আছে। আর এই শত্রু কিন্তু বিভিন্ন প্রকারের হয়। অনেক রকম শত্রু আছে, যেটা তোমার সামনে শত্রুতা করছে, তুমি বুঝতে পারছো যে সে তোমার শত্রু। কিন্তু আবার কিছু শত্রু আছে, তারা কিন্তু সামনে মুখোশধারী, তারা কিন্তু মুখোশ পরে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, আর পেছন থেকে কিন্তু তোমাকে আঘাত করবে, যেটা আমরা বলি পিঠে ছুরি মারা। সেটা কিন্তু এমন শত্রু কিন্তু এখন বেড়ে গেছে, এটা কিন্তু প্রচুর হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ কিন্তু এই শত্রুর দ্বারা জর্জরিত হয়ে গেছে। তুমি যে কোনো শুভ কাজ করতে যাও, তুমি একটা বিয়ের সম্বন্ধ করছো তোমার ছেলে মেয়ের, সেখানেও দেখবে শত্রুতা। তুমি তোমার ছেলে মেয়েকে বাইরে পাঠাতে চাও, ফরেনে পাঠাতে চাও, ভালো চাকরি করে দিতে চাও, সেখানেও শত্রুতা। তোমার ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, আইআইটি থেকে পাস করেছে, এইমস থেকে পাস করেছে, সেখানেও দেখবে তোমার আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক লোক, বন্ধু বান্ধব কিন্তু জেলাসি করছে, হিংসা করছে, শত্রুতা করছে। কাজী শত্রুর দ্বারা জেরবার কিন্তু এখন প্রত্যেকটা মানুষের জীবন। যে কোনো ভালো কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে দেখবে যত না তোমার লোকে ভালো বলছে, তার থেকে বেশি কিন্তু তোমার পেছনে কিন্তু তোমাকে শত্রুতা করে সেখান থেকে ডাউন করার চেষ্টা করছে। কোনোভাবে সেই কাজটাকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে, কোনোভাবে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদি স্বামী স্ত্রীতে ভালো সম্পর্ক থাকে, তাহলে দেখবে কিছু সময় দেখা গেছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়তো এমন আছে যে সেটা সহ্য করতে চাইছে না, পারছে না, সে সেটাকে মারাত্মক সুলেমানি জিন তন্ত্র দিয়ে সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করছে। আজকে এই শত্রুতার জেরে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু জেরবার হয়ে গেছে। আর তার সাথে সাথে এই যে সুলেমানি তন্ত্র, এই যে জিন, এই যে জালান, এই যে পরি, এদেরকে দিয়ে কিন্তু কাজ করিয়ে দুটো মানুষকে কিন্তু আলাদা করে দেওয়া, একটি মানুষকে কিন্তু দুর্ঘটনার কবলে ফেলে দেওয়া, একটি মানুষকে কিন্তু বিছানায় ফেলে দেওয়া, তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া, এটা কিন্তু এই নোংরা কাজগুলো কিন্তু সুলেমানি তন্ত্র এবং জিন তন্ত্র দিয়ে কিন্তু এটা করা হচ্ছে। ভূত প্রেত পিশাচ কিন্তু ব্যবহার করে আজকে মানুষের জীবনে কিন্তু এই যে কিছু কিছু তান্ত্রিক আমি দেখেছি, কিছু কিছু বাবা আমি দেখেছি, কিছু কিছু মহারাজ আমি দেখেছি, যারা পয়সার বিনিময় এই ধরনের নোংরা কাজ কিন্তু করে। আমি সেই জন্যই বারবার বলি, সব সময় নিজের ছক, নিজের যে তোমাদের জন্ম ছক, সেটা কিন্তু একবার যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিকের কাছে
গিয়ে সেটা কিন্তু ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কিন্তু দেখতে হবে, কারণ তার মধ্যেই কিন্তু এই শত্রুতার ব্যাপারটা কিন্তু তুমি জানতে পারবে। গুপ্ত শত্রু যেটা তুমি হয়তো চোখে দেখতে পাবে না, পেছন থেকে যারা তোমার ক্ষতি করছে সেই রকম লোক কিন্তু তোমার এই ছকের মধ্যে কিন্তু বোঝা যাবে। আমাদের কাছে যখন অনেকে আসে চেম্বারে যে দেখুন তো আজকে আমি মেয়েটার বিয়ে দেবো, কিন্তু বারবার সম্বন্ধ আসছে, ভালো ভালো ছেলেরা দেখে যাচ্ছে, তাও কিন্তু কেটে যাচ্ছে সেই সম্বন্ধ। তারা কিন্তু সামনে বলছে ভালো, পরে ফোন করে জানিয়ে দিচ্ছে যে না আমরা এটা রাজি নই। কেন, কি হচ্ছে বারবার? মেয়ে তো আমার ভালো পড়াশোনা করেছে, মেয়ে তো আমার দেখতে শুনতে ভালো, আজকালকার মডার্ন স্মার্ট মেয়ে, কেন তার বিয়ে হচ্ছে না? তখন আমি ওদের ভালো করে ছকটা দেখে এটা আমি দেখি যে কেউ শত্রুতা করছে না তো, কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে দিয়েছে না তো, কেউ কোনো জিন ছেড়ে দিয়েছে না তো, কেউ কোনো সুলেমানি তান্ত্রিককে দিয়ে কিছু কাজ করিয়ে বিয়েটাকে আটকে দিচ্ছে না তো। এই জায়গাগুলো কিন্তু আমি দেখে নিই, কারণ আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে ভালোর চেয়ে কিন্তু খারাপ করার লোক কিন্তু বেশি, এটা তোমরাও মানবে। কাজী যখনই এই ধরনের কেস আমি দেখেছি, এই যে শত্রুর কবলে পড়ে যাওয়া, তোমাদের চার্টে তোমাদের ছকে কেতুর পজিশনটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। কেতু যদি তৃতীয় থাকে, কেতু যদি ষষ্ঠে থাকে, কেতু যদি অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে কিন্তু তোমরা, এবং পঞ্চমে যদি থাকে তাহলে কিন্তু তোমরা শত্রুর কবলে কিন্তু পড়বে। এবার আলাদা আলাদা জায়গায় যেরকম থাকবে সেই অনুযায়ী তোমাদের শত্রু হবে। কারুর বাড়ির ভেতরে শত্রু থাকে, কারুর আবার দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো মহিলা বা এমন কোনো পুরুষ আছে যারা শত্রুতা করছে, যারা তান্ত্রিকের কাছে গিয়ে বা কোনো সুলেমানি তান্ত্রিকের কাছে গিয়ে কিছু এনে বাড়িতে হয়তো পুঁতে দিল, কিছু এনে হয়তো তোমার ঘরে ছড়িয়ে দিল, হয়তো হয়তো কোনো মিষ্টির মধ্যে কিছু একটা দিয়ে সেটা তোমার ছেলেকে বা মেয়েকে বা তোমাকে বা তোমার স্বামীকে খাইয়ে দিল। এটা কিন্তু আমরা দেখছি, কারণ ঘরের শত্রু বিভীষণ, এটাই কিন্তু বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে। বাইরের লোকের পক্ষে তোমাকে খাওয়ানো সম্ভব হবে না, ঘরের লোকই কিন্তু এই কাজ করছে। আমি প্রচুর কেস আমি দেখেছি এবং সেই কেস আমি ঠিক করে দিয়েছি যে পেটের মধ্যে ওষুধ করে দেওয়া হয়েছে কিছু খাইয়ে, খাওয়ানোর মাধ্যমে, আর সেই কাজগুলো করা হয়েছে সুলেমানি তন্ত্র, মারাত্মক জিন দিয়ে। কাজী বারবার আমি বলি তোমাদের যে শত্রুর হাত থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু মা বগলামুখীর প্রোটেকশন আর 64 যোগিনীর মাধ্যমে যে সর্বরক্ষা কবচ যেটা আমি করে দিই, এটা কিন্তু তোমাদের অতি আবশ্যক ধারণ করা। আর সামনের এই রতন্তী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে 28 এবং 29 জানুয়ারি 2025 সাল, বছরের প্রথম অমাবস্যা, আমি থাকবো, আমি সারা রাত জেগে ওখানে হোমযজ্ঞ করব। তোমাদের যে কোনো দোষ, যে কোনো ক্রিয়া, যে কোনো সমস্যার কিন্তু সমাধান ওই দিনকে শ্মশানে বসে আমি করব। আর কিভাবে করব সেটা 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে, যে তন্ত্র তোমাদের সেই ফল এনে দেবে, সেই রেজাল্ট এনে দেবে যেটা তোমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি। কারণ এই তন্ত্রের মধ্যে রয়েছে দুর্গার শক্তি, চামুণ্ডার শক্তি, মা কালীর শক্তি এবং দশ মহাবিদ্যার শক্তি। কাজে এই তন্ত্র তোমাদের জীবনে কিন্তু যে কোনো সমস্যার হাত থেকে তোমাদের কিন্তু বের করে আনতে পারে খুবই কম সময়ের মধ্যে, গ্যারেন্টি সহকারে। এই তন্ত্রর নাম হচ্ছে 64 যোগিনীর তন্ত্র, যেটা এই বাংলার বুকে একমাত্র এই দিব্যজয় শাস্তি করে। কাজী যদি তোমার এমন কোনো সমস্যা থেকে থাকে যেটা থেকে তুমি বেরোতে পারছো না, সব জায়গায় গিয়ে তুমি বিফল হয়েছো, তাহলে কিন্তু তুমি এই লাস্ট 64 যোগিনীর তন্ত্র অ্যাপ্লাই তোমায় করতেই হবে। করে তবে তুমি বুঝতে পারবে এর পাওয়ার কি আছে, কারণ যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। এবং যোগিনী শক্তি বলতে আমরা বুঝি যে 64 যোগিনী মানে মা দুর্গার যে চিন্ময়ী মূর্তি, তার মধ্যে যেই শক্তি রয়েছে, মানে যেই শক্তির আত্মপ্রকাশ, সেটি হচ্ছে 64 যোগিনী শক্তির আত্মপ্রকাশ। তাই আপনারা বুঝবেন যে এইরকম একটা শক্তি যদি থাকে তাহলে আপনার যে কোনো অশুভ যোগকে এটা দিয়ে কাটানো সম্ভব। সেটা শত্রুতার ক্ষেত্র হতে পারে এবং শত্রুতার জায়গা থেকে এটা কিন্তু ভীষণভাবে একটা মানে বুঝে নেওয়ার জায়গা যে আপনি হয়তো বুঝতে পারছেন না কেন আপনার এত কিছু করার পরেও সেই জায়গাটা আপনি
পেতে পাচ্ছেন না। মানে ধরুন আপনি আপনার ছেলে মেয়ের জন্য অনেক চেষ্টা করছেন যাতে সে ভালো রেজাল্ট করে, কিন্তু শত চেষ্টার পরেও সে ভালো রেজাল্ট করতে পারছে না, বা আপনি হয়তো প্রচুর খাটাখাটনি করছেন কিন্তু সেভাবে আপনার অর্থের জায়গাটায় আপনি উন্নতি করতে পারছেন না। তো শত্রুতার কারণে কারো কুদৃষ্টিতেও কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে। সেই কারণেই এই জায়গাগুলোকে একটুখানি আগলে রাখার দরকার রয়েছে। এই জায়গাগুলোকে আপনারা যদি শ্রী দিব্যজয় শাস্ত্রীর পরামর্শ অনুযায়ী কি করে একটা চারিদিকে একটা বলয় তৈরি করে রাখতে পারেন, মানে সেটার মাধ্যমে একটা সুরক্ষা কবচ তৈরি করে রাখতে পারেন, যার মাধ্যমে আপনি এইরকম কুদৃষ্টি বা আপনার প্রতি যাদের হিংসা রয়েছে, হিংসাপরায়ণ ব্যক্তি যারা আপনার জীবনে রয়েছেন, তাদেরকে কিন্তু আপনি অনেকটাই দমিয়ে ফেলতে পারেন। কারণ তিনি যে হিংসা করছেন আপনি হয়তো বুঝছেন কিন্তু আপনি কিচ্ছু করতে পারছেন না। সেই জন্যই কিন্তু একটা রক্ষা কবচ বা একটা এমন কিছু তন্ত্রক্রিয়ার প্রয়োগ যেটা কিন্তু তার সেই দৃষ্টিটাকে একেবারে নাশ করে দেবে, মানে একেবারে ভস্ম করে দেবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারেন 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে। শ্রী দিব্যজয় শাস্ত্রী যেই তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে থাকেন এবং যেটি কিন্তু বিশেষ জায়গায় বিশেষ পীঠে করেন, যেমন তারাপীঠে করেন, কখনো কামাখ্যায় করেন। সামনে আমাদের রয়েছে রটন্তী অমাবস্যা তিথি 28 এবং 29 তারিখ, এই দুটি বিশেষ দিনে আপনারা কিন্তু শ্রী দিব্যজয় শাস্ত্রীকে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ তারাপীঠ সংলগ্ন যারা রয়েছেন আপনারা চাইলে কিন্তু এই দিন এসে তারাপীঠে শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে দেখা করতে পারেন। আচ্ছা, এই শত্রুতার জন্য একটা টোটকা দিয়ে দিন, মানে যারা বুঝতে পারছেন। শত্রুতার জন্য দেখো টোটকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু টোটকাতে সবার কিন্তু ভালো মানে এফেক্ট অনেকের হয়, অনেকের হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো টোটকা বলতে পারলে তুমি যেটা করবে, যে কোনো শনিবার দিন, যে কোনো শনিবার যে তোমার যে শত্রু আছে তার নাম একটা সাদা কাগজে লিখবে, লিখে একটু আটা তোমরা মেখে নেবে, যেমন আমরা লেচি মাখি ওরকমভাবে মেখে নেবে। সেই আটার ওপর ওই কাগজটা ভালো করে আটকে দেবে। তারপর সেই কাগজটা কিন্তু আটকানোর পর তিনটে ছোট ছোট পেরেক কিন্তু ওর মধ্যে গেঁথে দেবে। গেঁথে দিয়ে সেটা কিন্তু একটা কালো কাপড়ে মুড়বে। মুড়ে কিন্তু যে কোনো নিম গাছের গোড়ায় তোমায় কিন্তু রাত্রি 12টার সময় পুঁতে দিয়ে আসতে হবে। এইটা যদি তুমি করতে পারো তাহলে কিন্তু শত্রুর কিন্তু হাত থেকে অনেকটা তোমরা নিবারণ হবে। এছাড়াও আমি বলছি, যাদের যাদের ছকে কিন্তু কেতুর সাথে সাথে যদি কেতু রাহুর নক্ষত্রে বসে থাকে বা কেতুর ওপর যদি শনির প্রভাব থাকে, তাদের কিন্তু শত্রুতা কিন্তু অনেক মাত্রায় কিন্তু বেড়ে যায়। যে আমরা যেমন অনেক জায়গায় দেখি, ধরুন বড় বড় পলিটিশিয়ানদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে মানে শত্রুতার কারণে খুনাখুনি অবধিও পৌঁছে যাচ্ছে, তাই না? মানে যে একটা ভীষণ জায়গা, ধরুন কোনো একজন বন্ধু ভীষণ উন্নতি করেছে, আরেকজন সহ্য করতে পারছে না, তো সেক্ষেত্রেও দেখা গেল যে একদম ওপেন ডেতে শুটিং হচ্ছে। হ্যাঁ, এগুলো তো হচ্ছে। এগুলো তোমরা খবরের কাগজ খুললে বা টিভির পর্দায় চোখ রাখলে কিন্তু তোমরাও দেখতে পাবে। নতুন কিছু ব্যাপার না এগুলো কিন্তু শত্রুতার জেরে হয়। এবং শত্রুতার জেরে কিন্তু প্রেম কিন্তু কাটিয়ে দেওয়া হয়। দুটো মানুষ যারা পরস্পরকে ভালোবাসে তাদের প্রেম কিন্তু নষ্ট করে দেওয়া হয়, তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয়, তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হয় এই শত্রুতার কারণে। ধরো কিছু তান্ত্রিক আছে যারা পুতুল তন্ত্র ব্যবহার করে কিন্তু এই কাজগুলি করছে। আমরা কিন্তু এটা আমরা খবর পাচ্ছি বা আমাদের কাছে অনেকে আসছে যাদের ওপর কিন্তু এই তন্ত্র করিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কিন্তু আমি ডাইরেক্ট তারাপীঠে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার পাশে বসিয়ে কিন্তু হোম যজ্ঞের মাধ্যমে সেই কেস সেই জিনিসগুলো কিন্তু কাটিয়ে ফেলি। কাটিয়ে সেই কালা জাদু তন্ত্রক্রিয়া সেই ব্ল্যাক ম্যাজিক কাটানোর পর সেই সর্বরক্ষা কবচ যেটা তাদের গলায় আমি বলি তোমরা ধারণ করো, সেই কবচ ধারণ করার পর 45 দিনের মধ্যে কিন্তু তারা শত্রুর হাত থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর শত্রুতার আর একটা কিন্তু আমি বলে দিচ্ছি, বলির খাঁড়ার যে রক্তটা থাকে সেই রক্ত দিয়েও কিন্তু আমি শত্রুর ওপর কাজ করে থাকি। কাজী শত্রুতা যদি তোমার ভোগাচ্ছে, শত্রু তোমার দমন করে রাখছে, তাহলে তুমি একবার আমার সাথে যোগাযোগ করো। 64 যোগিনী কিন্তু তোমাকে এর থেকে মুক্তি দেবেই, কারণ যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।